আজকে ডায়েট স্পেশাল চটপটা চিকেন জুসি একটা রেসিপি করব আর এটা এতটাই মজা, একবার খেলে বারবার খেতে মন যাবে। তো আমি এখানে প্রথমে চিকেন নিয়েছি আর এটার জন্য অবশ্যই একটা বড় পিসের চিকেন লাগবে। তোমরা যারা ডায়েট করছো তারা অবশ্যই ট্রাই করবে সবসময় চিকেন ব্রেস্ট পিসটা খাওয়ার, কারণ এটাতে হচ্ছে প্রোটিন বেশি আর এটাতে ফ্যাট কম থাকায় এটা ওজন কমাতে কিন্তু খুব দ্রুত সাহায্য করে। তো আমি এখানে যেহেতু একটা বড় চিকেনের পিস নিয়েছি এই জন্য খুব ভালো করে ডিপ করে কেটে নিয়েছি যাতে ভেতরের মশলা অনেক ভালোভাবে ঢোকে, না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় আমি এখানে একটা আস্ত লেবুর রস দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট, আমি কিন্তু এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, তোমরা চাইলে এখানে নর্মাল সল্ট ইউজ করতে পারো, তবে ডায়েটের জন্য পিঙ্ক সল্টটা বেশি ভালো। তো এখানে আমি একটা পেঁয়াজ নিলাম আর একটুখানি আদা নিয়ে নিলাম, একটু রসুন আর সাথে নিয়ে নিলাম হচ্ছে কাঁচা পাকা মরিচ আর একটুখানি জিরা, সাথে নিয়ে নেব হচ্ছে কয়েকটা গোলমরিচ। তো এখানে জিরা গোলমরিচ কোনোটাই হচ্ছে ভাজা না, সবগুলোই কাঁচা। তো আমি প্রথমে সবগুলোকে খুব ভালো করে থেতো থেতো করে নিচ্ছি যাতে আমার বাটতে একটু সুবিধা হয়। আর এই টাইমে না এত সুন্দর মশলা থেকে স্মেল আসছিল যেটা বলার বাইরে। তো তারপর হচ্ছে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি, তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, তবে যেহেতু এখানে গোলমরিচ আর জিরা রয়েছে কাঁচা, তো পাটায় বেটে নেওয়াটাই সব থেকে ভালো হবে বলে মনে হয় আমার কাছে। তো এই দেখো কত সুন্দর করে মিহি করে বেটে নিলাম, নিয়ে তার উপর চিকেনটা দিয়ে আমি এবার সম্পূর্ণ মশলাটুকু চিকেনের ভেতর দিয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে আগে লেবুর রস আর লবণ দিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখেছিলাম, তারপর মশলা জোগাড় করতে যতটুকু যা টাইম লেগেছে এই আর কি। তো মশলা রেডি করে খুব ভালো করে কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি আর কি, কারণ যদি মশলাটা ঠিকমতো মাখানো না হয় টেস্ট কিন্তু সব জায়গায় প্রপারলি যাবে না আর খেতে একদমই ভালো লাগবে না। তো এটা আমি প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিলাম। তোমাদের হাতে কম টাইম থাকলে তোমরা মিনিমাম 20 মিনিট হলেও ম্যারিনেট করো, না হলে খেতে একটুও ভালো লাগবে না। তো তারপর দেখো এই যে চিকেনটার উপর আমি একটু কাঁচামরিচ এভাবে করে কেটে কেটে দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর এটা থেকে ওরা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। সাথে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা রসুন, আর এগুলো আমি জাস্ট রেডি করেছি। আমি আর সাথে একটা চাটনি বানাবো যাতে একটা চটপটা ফ্লেভার আসে। আজকে খুব ইচ্ছা করছিল যে একটু চটপটা টাইপের চিকেন খেতে, আর এটা খেতে কিন্তু আমার কাছে সবসময় ভীষণ ভালো লাগে। তো আমি উপরে হালকা করে ঘি দিয়ে দিলাম, তোমরা চাইলে অলিভ অয়েল বা ঘি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিও, বাট হেলদি অয়েলটা ইউজ করো। অলিভ অয়েল ঘি কিন্তু গুড ফ্যাট, সো এটা খাওয়াই যায়। সাথে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম একটুখানি মরিচ আর পেঁয়াজ। তো এবার এগুলো সব কিছু একসাথে দেখো কত সুন্দর করে সাজিয়ে ফেললাম, এখনই দেখে লোভ লেগে যাচ্ছে একদম। তো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম 195 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। তো 15 মিনিটেই কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছিল, আমি ভাবছিলাম আরেকটু টাইম দিব কিনা, বাট একদম পারফেক্ট হয়েছিল 15 মিনিটে। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। তোমরা চাইলে এটা হালকা অয়েল যেহেতু দিবে ননস্টিকে একটা প্যানে এটা ফ্রাই করে নিতে পারো লো হিটে, একটু বেশি টাইম নিয়ে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি ডিপের ভেতর হচ্ছে এভাবে করে ফ্রোজেন করে সব সময় হচ্ছে পুদিনা পাতা রেখে দিই, কারণ এটার ফ্লেভার চিকেনের সাথে অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু বেশি করে হচ্ছে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি যাতে একদম খুবই টেস্টি হয়। আর তোমরা চাইলে এখানে একটু ধনিয়া পাতাও নিতে পারো, পুদিনা পাতার সাথে ভালো লাগবে, তবে আজকে আমার কাছে ছিল না যার কারণে আমি শুধু পুদিনা পাতা একটু বেশি করে দিয়েছি যাতে খেতে অনেক বেশি টেস্টি হয়। দেন সব কিছু একসাথে বেটে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ড করে নিও। তো এই যে চিকেনটার উপর হচ্ছে আমি চাটনিটা দিয়েছি, আর চাটনির ভিতর কিন্তু আমি অবশ্যই লবণ দিয়েছিলাম যেটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই যে চাটনিটা দিয়ে তার উপর হচ্ছে অনেক বেশি পরিমাণে লেবু রস দিয়েছি যাতে একটা টক টক ঝাল ঝাল ফ্লেভার আসে। তো দিয়ে তারপর হচ্ছে চিকেনটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম, আর উপরে জাস্ট গার্নিশিংয়ের জন্য একটুখানি পুদিনা পাতা ছিটিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর চিকেনটার টেস্ট এতটাই চটপটা স্পাইসি, এতটাই মজা হয়েছে যেটা তোমরা ট্রাই না করলে বুঝতেই পারবে না। আর হচ্ছে এখন আমার ট্রাই করার পালা। তো দেখো ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আবার জুসিও ছিল, মানে অতিরিক্ত সেদ্ধ হয়নি। খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। তো আমার যখন ডায়েট করতে ইচ্ছা করে না, আনহেলদি ফুড খেতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি এরকম এক এক রকমের রেসিপি বানিয়ে বানিয়ে প্রায় সময় খেয়ে থাকি। তখন আমার টেস্টি ফুডও খাওয়া হয়, হেলদি ফুডও। তো সবাই ভালো থেকো, টাটা।